হ্যালো গাইস, দুমকা রোড ছেড়ে রাস্তা দিয়েই এগিয়ে চলেছি ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। বৈদ্যনাথ ধামে এসে এই ত্রিকুট পাহাড় না দেখলে পুরো দর্শনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তোমাদের দূরে যে পাহাড়টা দেখালাম সেই পাহাড়টা হলো ত্রিকুট পাহাড়। এই পাহাড়টা কিন্তু বৈদ্যনাথ ধামের একেবারে ফেমাস একটা দর্শনীয় স্থান। এত বড় পাহাড় মানে প্রায় শেষই হচ্ছিল না, প্রায় 2500 ফুটের থেকে কম নয়। দেওঘর শহরটা ছেড়েই কিন্তু কিছু দূর এগোলেই এই ত্রিকুট পাহাড় তোমাদের কিন্তু চোখে পড়বে। আর এখানে এই পাহাড়টা দেখে মনে হয় যেন কোনো ঋষি অনেক দিন ধরে কিন্তু এখানে বসে তপস্যা করেছিলেন। আর এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে দুর্গা মন্দির, গণেশ মন্দির, আরও অনেক মন্দির কিন্তু এখানে হ্যালো গাইস, দুমকা রোড ছেড়ে রাস্তা দিয়েই এগিয়ে চলেছি ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। বৈদ্যনাথ ধামে এসে এই ত্রিকুট পাহাড় না দেখলে পুরো দর্শনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তোমাদের দূরে যে পাহাড়টা দেখালাম সেই পাহাড়টা হলো ত্রিকুট পাহাড়। এই পাহাড়টা কিন্তু বৈদ্যনাথ ধামের একেবারে ফেমাস একটা দর্শনীয় স্থান। এত বড় পাহাড় মানে প্রায় শেষই হচ্ছিল না, প্রায় 2500 ফুটের থেকে কম নয়। দেওঘর শহরটা ছেড়েই কিন্তু কিছু দূর এগোলেই এই ত্রিকুট পাহাড় তোমাদের কিন্তু চোখে পড়বে। আর এখানে এই পাহাড়টা দেখে মনে হয় যেন কোনো ঋষি অনেক দিন ধরে কিন্তু এখানে বসে তপস্যা করেছিলেন। আর এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে দুর্গা মন্দির, গণেশ মন্দির, আরও অনেক মন্দির কিন্তু এখানে